নমস্কার, চলেছি কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নতুন লেটার হেড নিয়ে রাজনৈতিক বিতর্ক। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেটার হেড নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা, যেখানে বিজেপি দাবি করেছে নতুন লেটার হেডে বিশ্ববাংলার লোগোর পরিবর্তে ব্যবহার করা হয়েছে জাতীয় অশোক স্তম্ভ। এছাড়া আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেটার হেডে থাকা হিন্দি ও উর্দু ভাষার ব্যবহার নতুন ডিজাইনে নেই বলেও অভিযোগ উঠেছে। চলে যাচ্ছে পরবর্তী খবরে। ককরোচ জনতা পার্টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা। রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ দীপকে তৈরি করেছেন একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন, যার নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সম্প্রীতির ভুয়ো ডিগ্রি নিয়ে আদালতের মন্তব্যের পর এই সংগঠন তৈরি হয় এবং তাদের মজাদার প্রচার ও ব্যঙ্গাত্মক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। দলের ঘোষণাপত্রে রয়েছে দল বদল করা নেতা মন্ত্রীদের নির্বাচনের নিষেধাজ্ঞার মতো প্রস্তাব। চলে যাচ্ছে পরবর্তী খবরের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে বিজেপির দাবি পাল্টা তৃণমূল। রাজ্যের রাজনীতিতে ফের উত্তাপ। বিজেপি দাবি করেছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বা তার সঙ্গে যুক্ত 43টি সম্পত্তির তালিকা তাদের হাতে এসছে। এই নিয়ে কিছু সম্পত্তির ক্ষেত্রে নোটিশ পাঠানো হয়েছে বলেও জানা গেছে। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে। দলের নেতৃত্ব সংবাদ মাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। চলে যাচ্ছে আজকে শেষের খবরের দিকে। মোদিজির উপহারের পর ভাইরাল পার্লে মেলোডি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উপহার দিয়েছেন জনপ্রিয় টফি পার্লে মেলোডি। এরপরে গুগলে পার্লে মেলোডি সার্চ বেড়ে যায় কয়েক হাজার শতাংশ এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও ও টফির ছবি। এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে আবার নতুন করে জনপ্রিয়তা পেয়েছে মেলোডি টফি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ সোয়ান নিউজ।